গতকাল তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, আব্বা বাজার থেকে চারা গাছগুলো এনেছে। আজকে বিকালে আমি আর নূরবুড়ি এইগুলো লাগাতে চলে গিয়েছিলাম বাগানে। দেখো, বেগুনের চারাগুলো আমি নিজের হাতে লাগিয়ে দিলাম। আমাদের বাগানে এখন কিছুই নেই, শুধু লাগানো হয়েছিল ভেন্ডি, যা ছোট ছোট গাছ বের হয়েছে। এখন এর মধ্যে লাগিয়ে দেওয়া হবে বেগুন আর মরিচের গাছ। আর তাই আজকে আমি আর নূরবুড়ি চলে গিয়েছিলাম এই বেগুনের গাছগুলো লাগিয়ে দেওয়ার জন্যে। আর বাগানের চারধার দিয়ে রয়েছে সুপারির গাছ। দেখো আমাদের সুপারির গাছগুলো কতটা সুন্দর হয়েছে। এই সুপারির গাছগুলো নূরের আব্বু নিজে হাতে কিনে এনে লাগিয়ে দিয়েছিল। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলো বেগুনের চারা খুব সুন্দরভাবে রোপণ করে দিয়েছি। আর এর মধ্যে সন্ধ্যার আগ দিয়ে দিয়ে নেব পানি। এই চারাগুলো খুব সুন্দর হবে যখন দেখা যাবে এর মধ্যে বেগুন ধরেছে। এগুলো আমাদের দেশি বেগুন। এই বেগুনগুলো খেতে খুব মজা, টুনির আব্বু খুবই পছন্দ করে আর আমারও খুবই ভালো লাগে। অন্য একটা বেগুন আছে, যেই বেগুনটা বেগুনি কালার, ওই বেগুনটা আমাদের অঞ্চলে বেশি পাওয়া যায়। আর এই উত্তরবঙ্গে এই চরকি বেগুনটাই খুব বেশি পাওয়া যায়। বাগানে মোটামুটি অনেক পাতাই পড়েছে, ঝাড়ু দিয়ে নিতে হবে। দেখো তোমাদের সাথে আরও শেয়ার করি আমার মিষ্টি কুমড়া আর লাউয়ের গাছ। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আব্বা আবার এগুলোর মধ্যে খুব সুন্দর করে সার দিয়ে দিয়েছিল, তাই দেখো গাছটা কত তরতাজা আর ফ্রেশ। আমার এই গাছগুলো আমার খুবই ভালো লাগে। দেখো মিষ্টি কুমড়া গাছের এই গাছটা কতটা সুন্দর হয়েছে। সবাই দোয়া করো আমার গাছগুলোতে যাতে বেশি বেশি ফল আসে। এর সাথে আছে লাউয়ের জাংলা আর তার সাথে আছে শশার জাংলা। শশার গাছগুলো আমার খুব সুন্দর হয়েছে। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আজকের এই চারা রোপণ আর গাছগাছলা ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।